এই বেবি সুপার আইসক্রিম আইসক্রিম। এই মামা একটা আইসক্রিম দাও তো। আরে মাহি, তুমি এখানে? মেঘ, তুমি শেষ পর্যন্ত রাস্তাঘাটে আইসক্রিম বিক্রি করতেছো? তুই কি একে চিনিস? হ্যাঁ, আমি চিনি। চিনতাম। কিভাবে? আমার এক্স বয়ফ্রেন্ড হয়। কি বলিস? তোর এক্স বয়ফ্রেন্ড? তোর রুচি এত খারাপ? কি বলবো বল, আমি তখন ছোট ছিলাম, ভুলের রিলেশনে জড়াই গেছি। আর আমি কি জানতাম না কি ওর একই অবস্থা থাকবে? তখন থেকে বুঝাচ্ছি মেঘ একটু আপডেট হও, একটু ঠিকঠাক হও, নিজেকে ঠিকঠাক করো, কিন্তু না, সে বান্দা তো কারো কথাই শুনবে না। দেখোস না এখন অবস্থা কি, রাস্তাঘাটে আইসক্রিম বিক্রি করে বেড়াচ্ছে। মাহি, আমি যেখানে আছি যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ আমাকে ভালো রেখেছে। আচ্ছা, অনেক কথাই তো আমাকে নিয়ে বললে, একটা কথা জিজ্ঞেস করি। কি বলবা? ও বুঝতে পারছি, তোমার চাকরি নিট, তাই তো? কোনো সমস্যা নাই, তুমি অবশ্যই স্টুডেন্ট খুব ভালোই ছিলা। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যাদের ভালো ভালো লিঙ্ক আপ, তুমি চাইলেই আমি ভালো কোনো প্লেসে তোমাকে জব দিতে পারবো। না না, আমার চাকরি লাগবে না। আচ্ছা, তোমরা দুজনেই আমাকে একটা কথা বলো তো। কি কথা? তোমরা তো ভালো জায়গায় জব করো, অনেক বড় বড় কথা বললে, কত টাকা স্যালারি পাও তোমরা? আমি চাকরি করি যেখানে, সেখানে কত টাকা স্যালারি পাই তা তুই এক বছরে চোখে দেখছস? পার মান্থ আমি 50,000 টাকা স্যালারি পাই, বুঝতে পারছিস? 50,000 টাকা? শোনো মাহি, আমি তোমাকে অনেক কিছুই বলতে চাইনি, আমার বলারও ইচ্ছা ছিল না, কিন্তু কিছু কিছু সময় মানুষের চলে আসে, কিছু কথা না বললে তাদের বিবেক বুদ্ধি কখনোই খোলে না। ঠিক আছে, আমার টাকা পয়সা ছিল না, আমি স্ট্রাগল করতেছিলাম ভার্সিটি লাইফে, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। তুমি ভালো কাউকে বিয়ে করবে, তোমার অনেক উচ্চ আকাঙ্ক্ষা, তুমি গাড়ি বাড়িতে চড়বে, তাই আমি কিছু বলিনি। কিন্তু আজকে এসে তুমি আমাকে অপমান করতেছো। তুমি একটুও পরিবর্তন হলে না মাহি। অবশ্যই, আইসক্রিম বিক্রি করতেছিস, তাহলে আমি কি বলবো? হ্যাঁ, তুই তো আইসক্রিম আলাই, এর থেকে আর বেটার কি তুই? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ভেবেই নিয়েছো আমি আইসক্রিম বিক্রি করি, আমি একজন ছোট লোক, ওকে, আইসক্রিম বিক্রেতারা যদি ছোট লোক হয়ে থাকে সেই পেশা নিয়ে আমি গর্বিত। স্যার, আপনারা কি বলে যে ধন্যবাদ দিব, ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই। আইজ আপনার লগে আমার মায়ের বাঁচাইতে পারছি। আপনি যদি আমার টাকা না দিতেন তাহলে আমার মায়ের আর বাঁচানো সম্ভব হইতো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে দোকানদারি করো, আমি গেলাম। স্যার মানে ও তোমার স্যার হয় কিভাবে? ও তো একটা আইসক্রিম ওয়ালা। এই আসলেই তো, ওর মতো 2 টাকার আইসক্রিম ওয়ালাকে তুমি স্যার কেন বলতেছো? আর তোমার মায়ের চিকিৎসার টাকা মানে? ও তো নিজেই চলতে পারে না, আইসক্রিম বিক্রি করে খায়, ও তোমার মায়ের চিকিৎসার টাকা দিবে কিভাবে? হ্যাঁ, এই আপা, আপনার মাথা ঠিক আছে? আপনারা কারে আইসক্রিম ওয়ালা কইতেছেন, কারে ছোট লোক কইতেছেন? এই যে আইসক্রিম দেখতেছেন না আমি বিক্রি করি, এরকমের 3000 দোকান আছে সারা ঢাকা শহরে। তার আচ্ছা ঠিক আছে সানি, আমি ওদেরকে বুঝিয়ে বলছি। মাহি, আমি আসলে সত্যটা কখনোই লুকাতে চাইনি, আমি চেয়েছিলাম সবসময় তুমি সত্যিটা জানো। তুমি যেহেতু আমার সম্বন্ধে জানোই না, আমার কোনো খোঁজখবর রাখো না, তাই তোমাকে বলতেই হচ্ছে। এই ঢাকা শহরে আমার মিনিমাম 3000 এরকম আইসক্রিমের দোকান আছে, ভ্রাম্যমান দোকান। এই ব্যবসাটাকে অনেক ছোটভাবে তোমরা দেখছো, কিন্তু তুমি কি জানো আমার প্রতি মাসে কত টাকা ইনকাম, প্রতিদিন কত টাকা ইনকাম? প্রতিদিন আমার মিনিমাম 3 লক্ষ টাকা ইনকাম। আর তুমি কি যেন বললে তোমার 50,000 টাকা স্যালারি? তুমি কি হিসাব করে দেখেছো আমার যদি প্রতিদিন 3 লক্ষ টাকা ইনকাম হয়, মাসে কত লাখ? প্রায় 1 কোটি টাকার মতো। এনিওয়ে, আমি তোমাকে অহংকার করে বলছি না, শুধু একটা কথা বলবো মাহি, আমি তোমাকে ভালোবাসি, সবসময় চাইছি তুমি ভালো থাকো, কিন্তু অহংকারটা ছেড়ে দাও। দেখো মেঘ, আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আমি তোমাকে এই গেটআপে এই অবস্থায় দেখে এর থেকে ভালো কিছু ভাবতে পারিনি। আমি ভাবছি তুমি সেই ভার্সিটি লাইফে যেরকম স্ট্রাগল করছো, নিম্নভাবে চলাফেরা করছো, তুমি ওইখানেই আসছো। আসলে যে তুমি নিজেকে এতটা পরিবর্তন করবা বা সময়ের সাথে তাল মিলে এত দূর চলে আসবা, আমি না বুঝতে পারিনি। একটা কথা বলি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। যাই হোক, ভালো থেকো। আফা শুনেন, আমগো স্যারে অনেক সহজ সরলভাবে জীবনযাপন করতে পছন্দ করে, এই লেগে স্যারের মনটা এত বড়, স্যারের মানুষটাও এত বড়। আল্লাহ তার মর্যাদা দিচ্ছে অনেক। আর আপনারা যাতে পাঠ করেন না, এই পাঠের লেগা আপনাকে ভিতরে আছে ঢঙ্কা, কিচ্ছু নাই। অহংকার কমান, মানুষের সম্মান করবেন, আল্লাহ আপনাকে সম্মান বাড়াই দিব।